ধন্যবাদ। আজকের সভার পরম শ্রদ্ধাভাজন সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, দক্ষ পার্লামেন্টারিয়ান জনাব শেখ ফজলুল করিম সেলিম, আজকের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, সংযুক্ত আছেন, বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের পাঁচবার নির্বাচিত প্রধানমন্ত্রী, যার ধমনীতে শিরায় বঙ্গবন্ধুর রক্তস্রোত প্রবাহমান, যার কণ্ঠে বঙ্গবন্ধুর কণ্ঠ প্রতিধ্বনিত হয়, যার কাছে স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষ সমৃদ্ধির, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা স্বপ্নের ঠিকানা জননেত্রী শেখ হাসিনা, যার জন্য আজকে অধীর আগ্রহে সমগ্র বাংলাদেশ অপেক্ষা করছে তিনি কখন দেশে প্রত্যাবর্তন করবেন এবং এই দুঃশাসনের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা। আজকে 6 দফা দিবস। প্রকৃতপক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে লাহোরে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সম্মেলনে 5ই ফেব্রুয়ারি প্রথম 6 দফা পেশ করেন এবং তিনি লাহোর থেকে ফিরে এসে 11ই ফেব্রুয়ারি ঢাকা বিমানবন্দরে 1966 সালে প্রথম 6 দফা সংবাদ সম্মেলনের মাধ্যমে সেটি প্রকাশ করেন এবং এরপর 1966 সালের 18ই মার্চ অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনে বঙ্গবন্ধুর নামেই 6 দফা সম্বলিত একটি পুস্তিকা প্রকাশ করা হয় এবং 1966 সালের 7ই জুন 6 দফার দাবিতে বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব বাংলায়, সমগ্র বাংলায় হরতাল ডাকা হয় এবং সেই হরতালে প্রকৃতপক্ষে মনু মিয়া সহ 11 জন নিহত হয়েছিল। সেজন্যই আজকে আমরা 6 দফা দিবস পালন করি। 6 দফার প্রথম দফা ছিল যে পাকিস্তানকে একটি ফেডারেল রাষ্ট্রে রূপান্তর করতে হবে এবং 6 দফার দ্বিতীয় দফা ছিল যে কেন্দ্রের হাতে শুধুমাত্র প্রতিরক্ষা এবং বৈদেশিক নীতি ছাড়া অন্য কোনো কিছু থাকবে না এবং 6 দফার 6 নম্বর দফা ছিল যে যে ফেডারেল রাষ্ট্রগুলোর অর্থাৎ পাকিস্তানের অধীনে যে ফেডারেল রাষ্ট্র ব্যবস্থা, সেখানে পূর্ব বাংলার জন্য আলাদা সেনাবাহিনী, আলাদা মিলিশিয়া বাহিনী গঠন করতে দিতে হবে। তো এই 6 দফা পেশ করার পর বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দেওয়া হয়। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু স্বাধীনতার লক্ষ্যেই এই 6 দফা পেশ করেছিলেন। আমি আজকে আবার একটি কথা বলতে চাই যে 1948 সালে 47 সালে পাকিস্তান রাষ্ট্র গঠিত হওয়ার পর 1948 সালের 12ই আগস্ট, 14ই আগস্ট হলো পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করা হতো। 12ই আগস্ট অর্থাৎ পাকিস্তানের স্বাধীনতা দিবসের 2 দিন আগে জাতির পিতা বঙ্গবন্ধু তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবুর রহমান একটি বিবৃতি দিয়েছিলেন। সেই বিবৃতিতে তিনি আহ্বান জানিয়েছিলেন 14ই আগস্ট আনন্দ উল্লাসের দিন নয়, বরং উৎপীড়নের নাগপাশ থেকে মুক্তি লাভের শপথ দেওয়ার দিন হিসাবে পালন করার আহ্বান জানিয়েছিলেন। অর্থাৎ তিনি পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির 1 বছরের মধ্যেই অনুধাবন করতে পেরেছিলেন যে পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বাঙালিদের মুক্তি নিহিত নাই। সেজন্য তিনি সেদিন পাকিস্তানের প্রথম স্বাধীনতা দিবসের আগে বিবৃতি দিয়েছিলেন যে আনন্দ উল্লাসের দিন হিসাবে পালন করার জন্য নয়, বরং উৎপীড়নের নাগপাশ থেকে মুক্তি লাভের শপথ নেওয়ার দিন হিসেবে পালন করার আহ্বান জানিয়েছিলেন। আরেকটি তথ্য আমি দিতে চাই, অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। 1951 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন কারাগারে অন্তরীণ, তখন তিনি কমরেড মনি সিং এর কাছে চিঠি লিখেছিলেন যে আমি পূর্ব বাংলার স্বাধীনতার পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই, আপনারা আমার সাথে থাকবেন কিনা জানান, আপনারা থাকুন কিংবা না থাকুন, আমি আমার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব। এই তথ্যটি প্রকাশ করেছিলেন কমরেড মনি সিং 1972 সালে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে। তিনি এই তথ্যটি প্রকাশ করেছিলেন এবং তার বক্তৃতায়, এবং এই কমরেড মনি সিং এর সূত্র ধরে এই তথ্যটি তৎকালীন ইত্তেফাক পত্রিকা সহ অনেক পত্রিকায় ছাপানো হয়েছিল। অর্থাৎ বঙ্গবন্ধু বহু আগেই বাংলাদেশের স্বাধীনতার পরিকল্পনা করেছিলেন, কিন্তু বঙ্গবন্ধু জানতেন, বঙ্গবন্ধু রাজনীতির কবি ছিলেন, সেই জন্য বঙ্গবন্ধু জানতেন কখন কোন কথাটি জনগণের সামনে পেশ করতে হবে এবং সেই ধারাবাহিকতায় তিনি 6 দফা পেশ করেছিলেন মানুষের মনন তৈরি করার লক্ষ্যে, স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে,
মানুষের মনন তৈরি করার লক্ষ্যে বঙ্গবন্ধু 6 দফা পেশ করেছিলেন। এবং 6 দফার পথ ধরে 69-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 70-এর নির্বাচনের পরে অসহযোগ আন্দোলন এবং সর্বশেষ 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। একই সাথে তিনি এই কথা বলেছিলেন যে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকো, শত্রুর মোকাবেলা করতে হবে। অর্থাৎ বঙ্গবন্ধু সেই ভাষণের মধ্য দিয়ে একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। জাতি যখন প্রস্তুত তখন তিনি 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তাই 6 দফায় হচ্ছে আমাদের মুক্তির সনদ, যেটির পথ বেয়ে আমরা স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজকে বাংলাদেশ আবার পরাধীনতার নাগপাশে আবদ্ধ হয়ে গেছে। বাংলাদেশকে কার্যত বিক্রি করে দেওয়া হয়েছে। বাংলাদেশ আজকে যারা পাকিস্তানিদের পদলেহী, তাদের দ্বারাই আজকে বাংলাদেশ শাসিত হচ্ছে। বাংলাদেশ পৃথিবীর সামনে আজকে এমন একটি দেশ, যেই দেশে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়, মানুষ পিটিয়ে মেরে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে তাকে সেটি আবার পুড়িয়ে দেওয়া হয়। মব সন্ত্রাসের দেশ বাংলাদেশ, আজকে ধর্ষণের দেশ বাংলাদেশ, আজকে মগের মুল্লুক আমরা ছোটবেলায় সবাই পড়েছি। মগের মুল্লুকের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আজকে বাংলাদেশ। বাংলাদেশের মানুষ মুক্তি চায়। আমরা একটানা 15.5 বছর ক্ষমতায় ছিলাম বিধায় মানুষ পার্থক্য বুঝতে পারে নাই যে কোনটি ভালো কোনটি খারাপ। আজকে যখন আমরা ক্ষমতায় নাই, ইউনূসের 1.5 বছরের দুঃশাসন আর বর্তমান সরকারের মাত্র 4 মাসের মধ্যে মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনাই সঠিক ছিল, শেখ হাসিনাই বাংলাদেশ পরিচালনা করার জন্য যথার্থ ছিল। তাই আজকে জননেত্রী শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট 85 থেকে 90% মানুষ আজকে বলে শেখ হাসিনাই ভালো ছিল, আগেই ভালো ছিলাম। অর্থাৎ তার নেতৃত্ব, তার দেশ পরিচালনা, তার দলের দেশ পরিচালনা ভালো ছিল, আজকে সেটি প্রত্যেকটি মানুষ বলে। আওয়ামী লীগের জনপ্রিয়তা গত নির্বাচনের আগে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, যে এক পেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি যে পাতানো নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের 5 মাস আগে রয়টার্স যে তাদের জরিপ করেছিল, সেই জরিপে রয়টার্স বলেছে 50% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। আজকে যদি জরিপ করা হয়, সেই জরিপের ফল হবে আরো অনেক বেশি। আজকে সমগ্র বাংলাদেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য। তাই আজকে আমাদের ঐক্য সংহতি আরো দৃঢ় করতে হবে। নিজের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য সরকারি গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের কল্পকাহিনী সাজানো হচ্ছে, সেগুলো নানা ভুয়া অনলাইনে প্রকাশ করা হচ্ছে। সেই ভুয়া অনলাইন থেকে আবার সেগুলো মেইন স্ট্রিমের পত্রিকায় ছাপানো হচ্ছে। সবগুলোই হচ্ছে সরকারের খেলা, গোয়েন্দা সংস্থার খেলা। সুতরাং এগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, নিজেদের ঐক্য সংহতি আরো দৃঢ় করতে হবে। এবং একই সাথে আজকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যারা বাংলাদেশের অভ্যন্তরে থেকে আজকে সংগ্রাম করছেন, অভ্যন্তরে থেকে আজকে সবাই যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। এবং ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ যারা আজকে রাজপথে মিছিল বের করছেন, আবার গ্রেপ্তার হচ্ছেন, আবার মুক্তি পেয়ে আবার মিছিল করছেন, তাদেরকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে আমি দাবি জানাবো, অবিলম্বে আওয়ামী লীগের উপর যে অগণতান্ত্রিক, মানবাধিকার পরিপন্থী, বাক স্বাধীনতা পরিপন্থী এবং আইন পরিপন্থী যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটি প্রত্যাহার করতে হবে। এবং মব সন্ত্রাসের জনক, দুঃশাসনের জনক, মানুষ পুড়িয়ে হত্যা করার জনক, পুলিশ 3000 3500 পুলিশ মারার জন্য যে দায়ী, হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করার জন্য যে দায়ী ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টাদের বিচার করতে হবে। এবং অবিলম্বে আমাদের নেতাকর্মী যারা আজকে কারাগারে অন্তরীণ আছে তাদেরকে মুক্তি দিতে হবে। এবং মিছিল করলেই গ্রেপ্তার, এই আপনার দুঃশাসনের অবসান করতে হবে। এবং আমাদের রাজনৈতিক দলের নেতাকর্মীদের, আওয়ামী লীগের নেতাকর্মীদের মুক্তি দিয়ে দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করার জন্য আমাদের যে সংগ্রাম, এই সংগ্রামকে অবশ্যই আমরা আরো বেগবান করব। আমি দৃঢ়ভাবে
মহান আল্লাহর উপর হাসান ভাই সংক্ষিপ্ত করলে ভালো হয়। শেষ করছি। মহান আল্লাহর উপর আমি বিশ্বাস করি। আমি মনে করি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা তার পূর্বপুরুষ ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে এসেছিলেন। আমাদের নেত্রী একজন অসাম্প্রদায়িক, প্রচন্ড অসাম্প্রদায়িক মানুষ, একই সাথে তিনি অত্যন্ত ধার্মিক মুসলমানও বটে। আল্লাহ পাক অবশ্যই আমাদের নেত্রীকে সুযোগ দিবেন এই দুঃশাসনের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য। ইনশাআল্লাহ আমাদের নেত্রী সহসাই দেশে ফিরবেন, দেশকে দুঃশাসনের হাত থেকে, অপশাসনের হাত থেকে মুক্ত করবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।